টিয়ার মন আজ খুশিতে টয়টম্বুর। স্কুল থেকে সে প্রায় উঠতে উঠতে বাড়ির দিকে ফিরছিল। আজ অঙ্ক ক্লাসের পরীক্ষায় সে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, যা তার প্রত্যাশার থেকেও ভালো। সে মনে মনে ঠিক করে নিয়েছে মাকে গিয়েই এই দারুণ খবরটা দেবে। যখন সে স্কুল ছাড়িয়ে গ্রামের প্রধান রাস্তা ধরে হেঁটে আসছিল, হঠাৎই তার চোখ গেল রাস্তার ধারে ঘাসের ওপর। সেখানে কিছু একটা হলুদ রঙের জিনিস সূর্যের আলোয় চিকচিক করছিল। কৌতূহলী হয়ে টিয়া সেখানে থামল। ঝুঁকে দেখল একটি ভাঁজ করা 50 টাকার নোট। টিয়া তাড়াতাড়ি টাকাটা তুলে নিল। চারপাশে তাকালো, রাস্তা প্রায় ফাঁকা। আশেপাশে কোনো বড় মানুষ নেই, আর কোনো স্কুল ছাত্রকেও দেখা যাচ্ছে না। টাকাটা কার তা জানার বিন্দু মাত্র উপায় নেই। টাকাটা হাতে নিয়ে টিয়ার মন মুহূর্তের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়ে গেল, যেন তার ভেতরে 2জন মানুষ কথা বলছে। এক অংশ লোভী স্বরে ফিসফিস করে বলল, বাহ, এই তো সুযোগ। এই টাকা দিয়ে তুমি বিক্রম কাকার দোকানের সামনে সাজিয়ে রাখা সেই সুন্দর নতুন পুতুলটা কিনতে পারো। তোমার দীর্ঘদিনের স্বপ্নটা এখনই পূরণ হয়ে যাবে। অন্যদিকে টিয়ার বিবেক তাকে কঠোরভাবে সতর্ক করল, না, এটা তোমার টাকা নয়। এটা হয়তো কোনো গরিব মানুষ বা কোনো কাকার খুব দরকারি টাকা, যা অসাবধানতাবশত হারিয়ে গেছে। এটা নিয়ে নেওয়াটা একেবারেই ঠিক হবে না। এটা অসৎ কাজ। তোমার উচিত মালিককে খুঁজে বের করা। টিয়া টাকাটা মুঠি করে ধরে রাস্তার মাঝখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। পুতুল কেনার তীব্র ইচ্ছা আর সততার এই কঠিন দ্বন্দ্ব তার ছোট্ট মনে গভীর ছাপ ফেলল। অবশেষে সে একটা দীর্ঘশ্বাস ফেলে তার সিদ্ধান্ত নিল। সে লোভ ত্যাগ করল। সে খুব সাবধানে টাকাটা নিজের ব্যাগের পকেটে রাখল এবং বাড়ির পথ ধরল। সে মনে মনে স্থির করল সে তার মায়ের সাথে আলোচনা করবে। বাড়ি ফিরে টিয়া যখন তার মা মিঠুর কাছে গেল, তখনও তার মুখে সেই চিন্তার ছাপ সুস্পষ্ট। মিঠু রান্নাঘরে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। মিঠু স্নেহের সঙ্গে জিজ্ঞেস করলেন, কি রে টিয়া, মুখটা এমন শুকনো কেন? স্কুলের খবর কি? টিয়া মাথা নিচু করে বলল, মা, আজ আমি রাস্তায় একটা 50 টাকার নোট পেয়েছি। মিঠু সব কাজ ফেলে আগ্রহ